তো গাইজ আমরা ফাইনালি মেঘালয় পৌঁছানোর পরে দেন ওখানে বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্যে ইকো পার্কে। তো আমরা শুধু প্রথমে ভেবেছিলাম যে ওটা প্রথমে নর্মাল পার্কের মতোই হবে, কিন্তু লাস্টে যেই জিনিসটা দেখতে পেয়েছি বা দেখতে পাবো যে দৃশ্যটা, সেটা কোনোদিন আশাই করিনি বা এক্সপেক্ট করিনি। লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওতে থাকো, অনেক আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। চ পরে উঠি। শুধু জায়গাটা দেখুন, আমরা তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এতটা সুন্দর জায়গা এর ভেতরে আসে। আমরা শুধু ভেবেছিলাম যে নর্মাল পার্ক হবে বাস ওইটুখানি, কিন্তু যত দূর চোখ যায় দেখুন পাহাড় আর এত সুন্দর সুন্দর গাছপালা ওখানে লাগানো ছিল, ফুলের গাছ। প্লাস আমরা যখন গেছিলাম অনেক কাজও হচ্ছিল, এখন অনেক ইমপ্রুভ হয়ে গেছে ওই জায়গাটা। এখন যারা যাবে গিয়ে দেখতে পাবে। দেখুন জায়গাটা কেমন। এই পুকুরে মাছ ছিল অনেকগুলোই। দেখুন বাচ্চারা সব খেলাধুলা করছে, সামনে কাজ হচ্ছে। তো তোমরাই বলো যে কেমন জায়গাটা, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন জায়গাটা। আমরা তো মানে ওখানে গিয়ে কোনো কথাই বলছিলাম না, শুধু জায়গাটার মজা নিচ্ছিলাম। কত সুন্দর জল পড়ছে আর যত দূর চোখ যায় শুধু গাছপালা আর নিচে কিছু ঘরবাড়ি ছিল। ওখানে ঘোরার পর আমরা পৌঁছে গেছিলাম একটা লোকেশনে। তোমরা কে কে এই জায়গাটার নাম জানো কমেন্টে জানাবে। একটা এটা হচ্ছে গিয়ে 7 সিস্টার ওয়াটারফলস। দেখো জায়গাটা, আর নিচে যে ছোট্ট জায়গা যে সাদা সাদা যে দেখতে পাচ্ছ পাথর টাইপের, ওখানে ঘর বাড়ি আছে, মানে ওখানেও মানুষজন থাকে। ভেবে অবাক হয়ে গেছিলাম। জায়গাটা দেখো। আমরা যে সময় গেছিলাম তখন জল কম ছিল, কিন্তু এই বর্ষার সময় গেলে ওই জায়গাটার পুরো যে মজাটা আছে সেটা ভালো করে নিয়ে যেতে পারে। কারণ ওখানে অনবরত জল পড়বে এই বর্ষার টাইমে। তো ওখান থেকে ঘুরে নেওয়ার পরে আমরা অবশেষে চলে এসেছিলাম সেই উমিয়াম লেকে, যেখানে আগের দিন আমরা বোটিং করার কথা ছিল কিন্তু করতে পারিনি, কারণ ওখানে একটা বিয়ে বাড়ি হচ্ছিলো। দেখুন সাজানো আছে এখনো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম পরের দিন। দেখুন জায়গাটা। তো গাইস এখন এই আছি আমরা উমিয়াম লেকে, আর এই যে আমাদের বোট চলে এসছে, এটাতেই উঠবো আমরা। ওখানে অনেক ধরনের বোট আছে, চাইলে তোমরা ছোট বড় সব রকমেরই তোমাদের যেটা সুবিধা হয় সেরকম নিতে পারো। তো আমরা নিয়েছিলাম এই 3 জনের বোটটা, মানে এখানে 3 জন বসে যেতে পারবে। এবং এই বোটে ওঠার আগে তোমাদেরকে সব টিকিটপত্র সব কিছু করে নিয়ে দেন তারপরে
লাইনে দাঁড়াতে হবে। তো এই অবশেষে আমাদের বোট রাইড শেষ করলাম আমরা। দেন এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে আমাদের ট্রেন ছিল। তো দেন সেই ক্লিপগুলো আর তোলা হয়নি। তো এই পর্যন্ত ভিডিও। কেমন লাগলো ভিডিওটা বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়।